আপনাদের মধ্যে থেকে একজন দর্শক বন্ধু আমাদের সাথে কন্ট্যাক্ট করছিলেন রেশন কার্ডের একটি সমস্যা নিয়ে। ওনার যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে উনি যখন ওনার নিজের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিঙ্ক করতে যাচ্ছেন তখন এরকম একটি এরর মেসেজ শো করছে, যেখানে বলা হচ্ছে যে ওনার যে মোবাইল নাম্বারটি সেটা অলরেডি কোনো একটি ফ্যামিলির সাথে যোগ হয়ে আছে বা লিঙ্ক হয়ে আছে অলরেডি, সেই জন্য ওনার এই মোবাইল নাম্বারটি ওনার নিজের রেশন কার্ডের সাথে লিঙ্ক হচ্ছে না। উনি যেটা বলছেন যে উনি জানেনই না যে ওনার মোবাইল নাম্বারটি কবে লিঙ্ক হয়েছে বা আগে থেকে লিঙ্ক ছিল কিনা, মোবাইল নাম্বারটা নতুন নিয়েছেন উনি, তো হয়তো আগে থেকে লিঙ্ক ছিল, এটা হতে পারে। তো এই যে সমস্যার সমাধানটা উনি চাইছিলেন, অর্থাৎ ওনার যে রেশন কার্ডের ওনার যে নিজের রেশন কার্ডের সাথে যেন মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যায় এরকম একটি চাইছিলেন। তো আমরা আজকে সেই সমস্যাটাই সমাধান করব, যেটা লাইভ আপনাদের সামনে তুলে ধরবো। ওনার পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটি বানাচ্ছি, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করে নেওয়া যাক। তো ওনার এই যে সমস্যাটি সেটা হচ্ছে যে এখানে যেমনটা একদম ক্লিয়ারলি ইংলিশেতে লেখা আছে, আমরা কিন্তু বাংলাতে এটা কনভার্ট করে আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। ওনার যেটা এখানে এরর মেসেজটা আসছে ওয়েবসাইটে সেটা হচ্ছে যে ওনার এই মোবাইল নাম্বারটি অন্য একটি পরিবারের সাথে অলরেডি লিঙ্ক আছে, উনি হয়তো জানেন না, বা উনি মোবাইল নাম্বারটা নেওয়ার আগে, মানে নতুন উনি নিয়েছেন, মোবাইল নাম্বারটা নেওয়ার আগেই যার কাছে ছিল তার কাছে কিন্তু এই মোবাইল নাম্বারটি তার ফ্যামিলির সাথে হয়তো বা লিঙ্ক আছে বা লিঙ্ক ছিল, ঠিক আছে। তো সেই যে মোবাইল নাম্বারটি ওই পরিবারের সাথে লিঙ্ক থাকার দরুন এই মোবাইল নাম্বারটি এখন এনার পরিবারেতে লিঙ্ক হচ্ছে না। কারণ আপনারা সকলেই জানেন যে ফুড অ্যান্ড সাপ্লাইজের যে গভর্নমেন্টের যে সাইটের একটি পরিবর্তন এসেছে, নতুন আপডেট এসেছে, সেই আপডেটটাতে বলা হয়েছে যে একটি মোবাইল নাম্বার একটি মাত্র পরিবারেতে, মানে রেশন কার্ডের পরিবারেতে লিঙ্ক থাকতে হবে। যদি এটা দুটি বা তিনটি মাল্টিপল ফ্যামিলিজের সাথে লিঙ্ক থাকে একটি মোবাইল নাম্বার, তাহলে কিন্তু কোনো না কোনো একটি ফ্যামিলি হয়তো বন্ধ হয়ে যেতে পারে, রেশন কার্ডগুলি ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে, এটা কিন্তু আপডেটে বলা হয়েছে। তো এরকম কেসেতে এই মোবাইল নাম্বারটি যেহেতু অন্য একটি পরিবারের সাথে অলরেডি লিঙ্ক আছে, সুতরাং এই মোবাইল নাম্বারটি এনার পরিবারেতে আর লিঙ্ক হবে না, হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের আগে কি করতে হবে, যে ওই মোবাইল নাম্বারটিকে আগে যে পরিবারেতে অলরেডি লিঙ্ক আছে সেই পরিবার থেকে ডিলিঙ্ক করতে হবে, মানে নাম্বারটি মুছে দিতে হবে ওই পরিবার থেকে, তারপরে এনার পরিবারেতে লিঙ্ক হবে। ওকে, তো এবারে ডিলিঙ্ক করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, যেটা এখানে পপ আপ হচ্ছে। আপনারা এই লিঙ্কের ওপরেও ক্লিক করতে পারেন, বা আপনারা ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারেন, সেখানে গিয়ে এই যে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এখানেতে চলে যেতে পারেন, এবং এখানে নিচের দিকে এসে আপনারা ডিলিঙ্ক মোবাইল বলে একটি অপশন পাবেন, সেই অপশনেতে আপনারা চলে যেতে পারেন। দুটি কেসেতেই কিন্তু আপনারা একই ওয়েবসাইটে পৌঁছবেন, একই পোর্টালে পৌঁছবেন, বা আমি ডাইরেক্ট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করলে আপনারা ডিলিঙ্ক মোবাইলের এই অপশনটি খুলে নিতে পারবেন। এখানে আসার পরে আপনার কাছে যে মোবাইল নাম্বারটি বর্তমানে রয়েছে, এক্সিস্ট যেটা করছে, সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনি এখানে বসাবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তাহলেই আপনার কাছে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইলটাতে ওটিপি আসবে। ওটিপি দেখে দেখে বসিয়ে নেওয়ার পরে আপনার কাছে আপনার মোবাইলটি যতগুলি পরিবারের সাথে অলরেডি লিঙ্ক আছে ততগুলি পরিবারের এখানে ডিটেলস শো করবে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নাম শো করবে, আরসি নাম্বার মানে ওই হেড অফ দ্য ফ্যামিলির যে আরসি নাম্বার, রেশন কার্ড নাম্বারটি এখানে শো করবে, এবং মোবাইল নাম্বার যেটা আপনার নিজেরই সেটা কিন্তু এখানে শো করবে, যেটাতে আপনি ওটিপি নেবেন। ওকে, এবারে যদি আপনার মোবাইল নাম্বারটি মাল্টিপল ফ্যামিলিজের সাথে, মানে একাধিক ফ্যামিলিজের সাথে লিঙ্ক থাকে, তাহলে এখানে নিচে নিচে করে এক একটা করে সিরিয়াল ওয়াইজ শো করবে এখানে। ওকে, তো আমার যে এই যে মোবাইল নাম্বারটি, আমার যে কেসেতে এই মোবাইল নাম্বারটি একটি মাত্র পরিবারের সাথে লিঙ্ক আছে, যেটা কিন্তু এই ব্যক্তির পরিবার নয়, অন্য একটি কোনো পরিবার। তো সেই পরিবারের এখানে আরসি নাম্বারটা দেখাচ্ছে এবং নামটি দেখাচ্ছে। এখন আমরা চাইছি যে এই মোবাইল নাম্বারটি যেন এই রেশন কার্ডের সাথে ডিলিঙ্ক হয়ে যায়, এবং এই মোবাইল নাম্বারটি যেন আর কোনো পরিবারের সাথে লিঙ্ক না থাকে, এবং আমি আমার এই যে ব্যক্তি যিনি আমার ক্লায়েন্ট তার পরিবারের সাথে, মানে তার রেশন কার্ডের পরিবারের সাথে যেন লিঙ্ক হয়ে যায়, আমরা এটা চাইছি। তার জন্য আমরা আগে ডিলিঙ্ক করবো। ডিলিঙ্ক করার জন্য আমরা এখানে এই যে টিক বক্সটি রয়েছে বাঁ দিকে, এই টিক বক্সটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেও কনফার্ম করব। এরপরে আপনাদের কাছে একটি কনফার্মেশন আসবে, যেখানে বলা হচ্ছে যে আপনার এই যে মোবাইল নাম্বারটি সেটা অলরেডি যে আরসি নাম্বারের সাথে বা রেশন কার্ড নাম্বারের সাথে লিঙ্ক ছিল সেটা ডিলিঙ্ক হয়ে যাবে বা মুছে যাবে। আপনি এখানে সিম্পলি ইয়েস করবেন। এরপরেই আপনার কাছে পপ আপ আসবে, যেখানে লেখা আছে যে মোবাইল নাম্বার ডিলিঙ্ক সাকসেসফুলি, অর্থাৎ আপনার এই মোবাইল নাম্বারটি ডিলিঙ্ক হয়ে গেছে। ডিলিঙ্ক হয়েছে কিনা সেটা আমরা আরেকবার ভেরিফিকেশন করব, তার জন্য আমরা ওই একই ওয়েবসাইটে গিয়ে মোবাইল নাম্বারটি বসিয়ে ওটিপি নিয়ে নেব। ওটিপি এখানে বসিয়ে নেওয়ার পরে আমরা দেখে নেব যে ওই যে ফ্যামিলিটা দেখাচ্ছিল সেটা এখন আর দেখাচ্ছে কিনা। আমাদের কেসেতে কিন্তু এখানে কোনো রকম আর ফ্যামিলি দেখাচ্ছে না। যদি এই নাম্বারটি কোনো অন্য কোনো পরিবারের সাথে লিঙ্ক থাকতো তাহলে এখানে নিচে নিচে শো করতো, কিন্তু এখানে কোনো রকম
ফ্যামিলি দেখাচ্ছে না, বা এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, মানে এই মোবাইল নাম্বারটি টোটালি ফ্রি হয়ে গেছে, কোনো রেশন কার্ডের সাথে লিঙ্ক নেই। এরপরে উনি চাইলে নিজের বা পরিবারের যে কোনো সদস্যের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিঙ্ক করে নিতে পারবেন। তার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে, আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে দেখে আপনারা করে নিতে পারবেন, বা উনি নিজেও চাইলে করে নিতে পারবেন। এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, কারণ মোবাইল নাম্বার যে ডিলিঙ্কের প্রসেসটা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং উনি চাইলে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন কি না করবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি ওনার ওপরেই ছেড়ে দিচ্ছি। মোবাইল নাম্বার লিঙ্কের ভিডিও অলরেডি আপনারা ইউটিউবেতে অনেকের কাছেই পাবেন, আমার চ্যানেলের নিজের কাছেও আছে, আই বাটনে আপনারা পেয়ে যাবেন, একটু আগে দিয়ে দিলাম। যারা যারা আমাকে কমেন্ট বক্সে এবং হোয়াটসঅ্যাপে জানাচ্ছিলেন যে প্যান কার্ডের কিছু কিছু সার্ভিস চালু করতে, আমাদের কোম্পানির তরফ থেকে কিন্তু প্যান কার্ডের অনেকগুলি সার্ভিসকে চালু করা হয়েছে। নতুন প্যান কার্ড কারেকশন, এবং যাদের প্যান কার্ডেতে কোনো রকম সই নেই এবং বাবার নাম নেই, ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি করে ফেলেছেন, বা কেউ আপনাকে তৈরি করে দিয়েছে, আপনি চাইছেন এখন যে একটি সই লাগবে প্যান কার্ডের ওপরে এবং বাবার নাম যেন আসে, এরকম যারা চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপেতে কন্ট্যাক্ট করতে পারেন। টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দুটোই কিন্তু ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে দেখে আপনারা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা কিন্তু জেনুইন সার্ভিস দিই, বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করা হয়। আমরা কিন্তু প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত বিষয়তে কিন্তু সাহায্য করার চেষ্টা করি। যে কাজটি হবে না সেটা আমরা ডিরেক্টলি বলে দিই যে ভাই হবে না, যে কাজটিতে যত খরচা, যতটা জেনুইন খরচ হয় আমরা কিন্তু সেটাই মিনিমাল চার্জেসটাই কিন্তু নিয়ে নিই। অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন। বাকি এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটিকে বাজিয়ে দেবেন। চলুন শেষ করা যাক আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চললেন, বাই বাই।